তেরে না 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 na 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 kholi timir kholi timir ako aya তুমি অকুল ওখে দেখি অহমরে মরে অমরে অমর গৌর ঘরে কেব ও কলি তুমি অকুল কুলি জীবী দশ আয়া জীবে দশ মলিয়ে হলো আহামরে কলিয়ে ওই আমার
গোড়ায় আমার জীবের দশা জীবের দশা মলিন হে হে রে আগামরি মরি ওই আমার গুরু আয় 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 ওই আমারে গোরর জীবে যে দশা আয় জীবের দশা মৌলিন রে আহামরে কোবলে মিয়াকুল মরি রে গোড়ায় আমার জীবের দশা জীবের দশা মলি হেরে ও কি আহামরি আরে ওই আমার গুরু আয় ওই হারে গোরর জীবে যে দশা জীবের দশা মবলে আহামরি কোনে তেমে ওই আমার গোড়া রে গোড়ায় আমার জীবের দশা জীবের দশা মলিন হে রে আহামরি আরে ওই আমার গুরু আয় আয় ওই রে গোরর জীবের দশা জীবের দশা মবলে রে আহামরে কোনে তেমে ওই আমার গোড়া রে গোড়ায় আমার জীবের দশা জীবের দশা মলিন হেরে ও কি আগামরি আরে আমার গুরু আরে জীবে দশা জীবে দশা মলিন হলে কি আমরে কলি তুমি মরিয়া রে জীবের দশা মরিয়া আরে জীবে দশা মলিন হলে কি আমরে কলি তুমি ওগো গৌর চাঁদের ও দাই হলো উড়িয়া রে কি বা সমানে রে উদয় হলো রে কিবা গোবর চাঁদের উদয় গল আগে কি ভাগবর চাঁদের উদয় হলো আর কিবা গৌর চাঁদের উদয় গল আর কি ভাগবর চাঁদের উদয় হলো আর কিবা গৌর চাঁদের ও দয় হল ও ও
গৌরাঙ্গ না হইতো না হইতো ও দেখো কেমনে ধরিত দেখো কেমনে ধরিত কেমনে ধরিত দে ওগো কেমনে ধরিত দে শ্রীরাধার মহিমা আমার শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা ওগো প্রেম রস সীমা জগতি জানাত কে গো জগতি জানাত কে আমার জগতে জানত কে গো জগতে জানত কে বলো জগতি জানাত কে গো জগতি জানাত কে বলো বলো জগতে জানা তো কে গো বলো জগতে জানা তো কে মধুর বিন্দা বিপিন মাধুরী ভোজি মধুর বিন্দা বৃন্দ বিপিন মধুরী মধুর বিন্দা বিপিন মাধুরী মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী শনি আমার আমার মধুর বিন্দা বৃন্দ বিপিন মধুরী প্রবেশ চতুরী শনি আবার বড় যে যুবতী ভাবের ভকতি সকতি হইত প্রাণে বড় যে যুবতী ভাবের ভকতি সকতি হইল প্রাণে আবার বড় যে যুবতী ভাবের ভকতি সকতি হইত প্রাণে আমার বড় যজবতী ভাবীর ভকতে সকতি হয়েত প্রাণে তুমি গাও পুন পুন গৌরাঙ্গীর গুণ গাও পুন পুন গৌরাঙ্গে গুণ গাও পুন পুন গৌরাঙ্গীর গুণ তুমি রাই গৌরীর গুণ গৌরে গুণ ওরে জোরে কোনের কোনের যে ওরে কোলে যে একটু রেভাবে রাখো মনিটারে এভাবে নাই তো মিক্সচার থেকে দিছে গৌরের গুণ গুণ গান গাও পুন পুন গৌরের গুণ পুন পুন গৌরাঙ্গে গুণ সরল করিয়া আমার
হয় না আরে খবর নয় না হয় না আর হবারে নয় ভাই না না হই না যার খবর নয় এই ভাই। পতিতি পাবন অবতারে হয় না আর হবারে নয় ভাই আমার পতিতে পাবনে অবতারে আমার হয় না আর খবর নয় ভাই। পতিতে পাবন অবতারে হয় না আর খবর নয় ভাই। পতিতে পাবন অবতারে হয় না আর খবর এমন হয় না যার খবর নয় রে নাকি দেখি কোনো হরে কৃষ্ণ জয় নিতাই জয় নিতাই হেল 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 আজকের এই মহতি হরিবাসরে যারা কীর্তন রসাস্বাদন করতে এসছেন সবাই শুনতে পাচ্ছেন তো? হাত তুলবেন, টোনটা বাড়ান একটু ওদের দিকে, দূরে পাওয়া যাচ্ছে না। সবাই শুনতে পাচ্ছেন? বেশ। আজকের এই মহতি হরিবাসরে কীর্তন রসাস্বাদ আস্বাদন করার জন্য যারা এসেছেন তাদের চরণে কীর্তনীয় প্রদীপ পাল এবং সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম জানালাম। নিতাই গৌর হরি হরি বল হরি বল। অভিনন্দন জানালাম, অভিনন্দন জানালাম কীর্তন কমিটি হেলেঞ্চা বাজার প্রত্যেক সদস্যকে এত সুন্দর একটা লাইট প্যান্ডেল মাইক সেট সেবার ব্যবস্থা করেছেন এবং এই কয়েকদিন ধরে হরিনামের সংকীর্তনের ব্যবস্থা করেছেন, তার জন্য সকলকে ধন্যবাদ জানালাম। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যারা ভক্ত আছেন তাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানালাম। সমস্ত জাতি সম্প্রদায়কে সম্মান দিয়ে শুরু করলাম আজকের মহাপ্রভুর লীলা কীর্তন। জোরে একবার উলধ্বনি দিন। বেশ 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 বেশ, খুব ভালো খুব ভালো। আমি তো মনে হচ্ছে উত্তর 24 পরগনা নেই, আমি তো মনে হচ্ছে ত্রিপুরাতে আছি। ওইখানে মায়েদের একবার উলুধ্বনি শুরু হলে আর বন্ধ হয় না, আমাকে বলতে হয় বন্ধ করুন তারপর হয়। তা আপনাদের সেরকম দেখতে পাচ্ছি। আচ্ছা, একটা কথা আপনাদেরকে বলি, যারা সামনে বসে আছেন তাদের কাছে নিবেদন রইল, স্কুলে যারা ফার্স্ট বেঞ্চে বসে তাদের কিন্তু মাস্টারমশাই একটু বুদ্ধিমান ভাবে, বুঝেছেন তো? ফার্স্ট বেঞ্চে বসে যদি কেউ চঞ্চলতা করে লাস্ট বেঞ্চের তো করতেই পারে। না না, এখানে যারা দাঁড়িয়ে আছেন কষ্ট করে জায়গা পান নাই, এতটা জায়গা থাকা সত্ত্বেও আপনারা সবাই জেনে রাখুন, কষ্ট না করলে কৃষ্ণ মিলে না। তবে ভোজবাড়িতে যারা আগে আসে তারা তো আগেই বসতে পায় না, কি বলছেন? আপনারা আগে এসতেন, আগে বসতে পেয়েছেন। আর মায়েরা যারা দাঁড়িয়ে আছেন, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদের জানিয়ে দিই, হরে কৃষ্ণ। হ্যাঁ, মাসিমার বৌমা ফোন করেছে, তাড়াতাড়ি চলে আসো, রাত্রি রান্নাটা করতে হবে, নইলে কাল সকাল থেকে তোমার সব বন্ধ। ওই জন্য মাসিমা ব্যাগ নিয়ে যাচ্ছে, রাস্তা করে দিন একটু, অসুবিধা আছে, কি করবেন, উপায় তো নেই, এই বয়সেও খাটতে হয়। সবাই মিলে জোরে উলুধ্বনি দিন মাসিমার জন্য, তাই গৌর হরি 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 হরি। বেশ 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 বেশ। একটা খবর শুনে আস্তে আস্তে একটা খবর শুনে আমার খুব খারাপ লাগলো, আর এই খবরটা শুনলে আপনাদেরও খুব খারাপ লাগবে। সেটা কি বলুন তো? একটা খবর শুনে খারাপ লাগলো আমার, খারাপ লাগবে আপনাদেরও। কি? আমি খবরটা শুনলাম, কাউকে দিই নাই, আমাদের নাকি 7 দিনের মধ্যে সবার মৃত্যু হবে। হরে কৃষ্ণ। এইদিকে খবরটা পেয়েছি, আমাদের 7 দিনের মধ্যে সবার মৃত্যু হবে। অনেকে ভাবছে এই দালান বাড়িটা শুরু করেছিলাম বন্ধ হয়ে যাবে। না না, ভয় খাবার কোনো কারণ নেই। 7 দিন বলতে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই 7টা দিনের মধ্যে একটা দিন কেউ না কেউ চলে যাবে। কোন দিন কে যাবে ওইটাই জানা নেই,
ওটা গোবিন্দের হাতে আছে, কে কখন যাবে। তবে তত্ত্ব বলে দিয়েছে, রবি রবি পৃথিবীতে রইবি যদি, এই যে পৃথিবীতে রইবি যদি রবি, তবে সোম যে চল, সোম সোম বুঝে বুঝে চল। যে বুঝে বুঝে চলবে, সোমের পরে কি হয়, মঙ্গল, তার জীবনে মঙ্গল হবে। আর যার মঙ্গল হবে তার বুধ মানে বুদ্ধি হবে, আর বুদ্ধি যার হবে তার বৃহস্পতি মানে বাড়িতে লক্ষ্মী আসবে। আর যার বাড়িতে লক্ষ্মী থাকবে, বৃহস্পতির পরে শুক্র মানে তার বাড়িতে সুখ আসবে। সাবধান, সুখ যার বাড়িতে এসেছে, শনি কিন্তু তার পেছন পেছন ঘুর 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 করে বেড়াবে। এই জন্য শনি যাতে আক্রমণ করতে না পারে, তার জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মন প্রাণ লাগিয়ে আপনারা কীর্তন শুনুন, হরিনাম শুনুন। শুধু বলতে চাই আপনাদের সামনে, হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর একটা মাত্র পথ হচ্ছে এই হরিনাম। সনাতন ধর্ম যেভাবে নিচের দিকে নেমে যাচ্ছে, তাতে প্রত্যেকটি ভক্ত এবং ভক্তিমতী মায়েদের কাছে প্রদীপ পালের নিবেদন রইল। 365 দিনের প্রত্যেকটা দিন বাড়িতে ঘুমাচ্ছেন, যেখানে ভগবান কৃষ্ণের গুণকীর্তন হবে, যেখানে মহাপ্রভুর গুণকীর্তন হবে, সেখানে সবাই এসে বসবেন, ভিড় করবেন, বাচ্চাদেরকে নিয়ে আসবেন। অনেক বাচ্চাকে অনেক মায়েরা বলে, তুই পড়াশুনো কর, এখন যাবার সময় নয়, আমি যাব। কিন্তু জেনে রাখুন, নিমাই যখন সন্ন্যাস নিতে গিয়েছিল, তখন কেশব ভারতী জিজ্ঞেস করেছিল, বয়স কত? বলে 24। বলে 50-এর আগে সন্ন্যাস হয় না। তখন নিমাই বলেছিল, প্রভু 50-এর আগে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে কি আমি সন্ন্যাস নিতে পারবো না? এই জন্য বাবা, কে যে কখন চলে যাবে কেউ জানে না। পদ্ম পাতার জল করে টলমল। ও মায়েরা, কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন, হাত তুলে বলুন কার গ্যারান্টি আছে? রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, আপনার সকাল হবে। আর যদি আপনার চোখ না খুলে, আপনার জীবনে পরকাল হবে। এইবার জেনে নিন সবাই। বলছে ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মুহূর্তে যে কোনো মানুষের হতে পারে। তাই মহাপ্রভু কি করলেন মা? শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর নবদ্বীপের পথ দিয়ে আমাদের মতো অধম জীবকে উদ্ধার করবেন বলে তিনি প্রেম বিলিয়ে দিলেন। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। 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 রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গড়া তনু, আজ রাধা প্রেমে গড়া তনু। অন্তরে যার শ্যামরাই, কেবল রাধা প্রেমে গড়া তনু, অন্তরে শ্যামরাই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। একা প্রেম মিলনের নামা, জোরে বলুন রাধা রানী কি। যে পরিমাণ ভক্ত হয়েছে, জয়টা একটু জোরে আশা করছিলাম। রাধা রানী কি কি ডবল হচ্ছে, রাধা রানী কি। যারা দাঁড়িয়ে আছেন তারা জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, জোরে বলবেন। শ্যাম সুন্দর কি। যার হাত আছেন তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নাই। মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। ঠান্ডা লাগছে কি না? প্রমাণ হয়ে গেল যে আপনারা কত ডুবে গেছেন। আমি কি বলছি এদিকে নজর নেই, সবাই জয় দিচ্ছেন। একবার বলে দিন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি,
বেশ, চুপচাপ বসে শ্রবণ করুন মায়েরা। মহাপ্রভু কি করলেন? নিতাই চাঁদকে ডাকলেন, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে দেব? নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। তদন্যজনে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে এই তরে। যে, নিতাই চাঁদকে মহাপ্রভু বললেন, শোনো, যাকে তুমি চোখে দেখবে তাকে হরিনাম দেবে। বলে কিভাবে দেব? নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে আজি তারে। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। তদন্যজনে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তরে। সাবধান, যেন জাতির বিচার করো না দাদা। যেন জাতির বিচার করো না দাদা। জাতির বিচার করো না বুঝেন দাদা। জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না তুমি দাদা। জানি দেখিবে নামে দেবে জাতির বিচার করো এই না যে, দাদা। এখানে যে ড্যান্স হাঙ্গামা হতো, ফাংশন হতো, মাঝখানে কমিটিকে একটা বাঁশের বেড়া দিতে হতো, একদিকে নারী একদিকে পুরুষ। হরিনাম বলে এখানে জাতির বিচার নাই। কেন? নারী পুরুষ একসঙ্গে আছেন, শুধু তাই নয়, আজকে দেখুন কোনো জাতের বিচার নয়, কে কোন জাতের কোনো প্রশ্ন নয়। এখানে কামের ব্যাপার নেই, এখানে প্রেমের ব্যাপার আছে। এটা কে করেছেন? মহাপ্রভু করেছেন। একমাত্র হরিবাসরে সবাই বসতে পারে। তবে সবচাইতে আনন্দের ব্যাপার, গতকাল আমি যেখানে ছিলাম নদিয়াতে, দেখলাম মায়েদের সংখ্যা যত বেশি, সত্যি দেখতে পাচ্ছি দিনের পর দিন হরিবাসরগুলো মায়েদের সংখ্যাতে বাড়ছে। মানে সংখ্যায় মায়েরা বাড়ছে, আর বাবারা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ওনাকে ইউটিউবে দেখেছি চল, আর মায়েরা কিন্তু ভক্তি ভরে ঘরে ঘরে দেখছে। এরা আরো কিছু শুনতে চাইছে, কিছু জানতে চাইছে। সবার কাছে নিবেদন রইল, অন্যান্য জাতির ধর্মীয় অনুষ্ঠান হলে মানুষ কাতারে কাতারে ভিড় করে সন্ধ্যে থেকে সকাল 6টা, আস্তে আস্তে, এই যে অন্যান্য জাতির কোন অনুষ্ঠান হলে, ধর্মীয় অনুষ্ঠান হলে কাতারে কাতারে মানুষের ভিড় হয়। সন্ধ্যাবেলায় আসে, সকালবেলায় শেষ করে, তারপর যায়। আর আমাদের দেখবেন 3 ঘন্টার কীর্তন শুনতে এসে কতজনে কোমরে ব্যথা হয়, হাঁটুতে ব্যথা হয়, কতজন দাঁড়িয়ে থাকতে পারে না। সনাতন ধর্মকে আপনি বাঁচাবেন কি করে? মহাপ্রভু যে জিনিসটা দিয়ে গেলেন আমরা ধরে রাখতে পারলাম না। বিদেশের মানুষ এসে এই আমাদের নবদ্বীপ মায়াপুরে হরে কৃষ্ণ করতে লাগলো। আর আমাদের লজ্জার ব্যাপার, আমরা একবার গৌর বললে কানতে পারলাম না, আমরা একবার গৌরকে সম্মান দিতে পারলেন না। আমাদের ঘরের গৌরকে কিনে নিয়ে চলে গেল বিদেশের লোক, আর আমরা আমাদের ঘরের গৌরকে এখনো চিনতে পারলাম না। তাই আপনাদের কাছে নিবেদন রইল, আজকের আসরে আমি যতক্ষণ থাকব আপনাদের সুন্দর সুন্দর কয়েকটা শিক্ষা দিয়ে যাব। এগুলো জীবনে ব্যবহার করবেন, আপনাদের জীবন সুন্দর হয়ে যাবে। শুধু মন লাগিয়ে শুনবেন। এইদিকে তাকান, ভগবানের মন্দিরে 4টে আপেল 4টে কলা নিয়ে যান, হাত তুলে বলুন ভগবান খাই। জোরে বলবেন খাই। 2-4 জন এটা কেন বলছেন? মানে হ্যাঁও বলছে না, নাও বলছে না, পেছন দিকে তাকিয়ে দেখছে কে কে বলছে, যাবো দেখছি। এই দিয়ে তাকাবেন, ভগবান খায়। জোরে বলবেন ভগবান খায়। আচ্ছা, ভগবান যদি খায় তাহলে কাল থেকে আর নিয়ে যাবেন না, তবু থালা থালা নিয়ে যাবেন। হ্যাঁ, ভগবান খায় না, ভগবান দেখে। তুমি যে 4টে কলা 4টে আপেল মন্দিরে নিয়ে গেলে, কি মন নিয়ে গেলে? প্রেমের ভাবে না অহংকারের ভাবে? যদি 4টে আপেল প্রেম ভক্তি নিয়ে গেলেন, ভগবান গ্রহণ করলেন। আর যদি অহংকারের ভাবে নিয়ে গেলেন, ভগবান গ্রহণ করলেন না। তাই আপনাদের কাছে নিবেদন রইল, মা ভগবান বললেন কিচ্ছু দেবার দরকার নেই, তুমি তোমার মনটি আমাকে দাও। এই যে সুন্দর মন নিয়ে আপনারা হরিকথা শুনতে এসেছেন, শুধু মনটি গোবিন্দচরণে লাগিয়ে দিন, বাস আর কিচ্ছু না। সবার কাছে নিবেদন রইল, নিতাই চাঁদকে বলল, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দেবে। কিভাবে? যদি কেউ না নেয়, দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম নিতে। দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম নিতে। প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম নিতে। দাদা গো উলধ্বনি, উলধ্বনি। সানি দানি দামা দাপা মা পামা গা মা গা রে গা রে সা সা। প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম ও নিতে। যে প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম বুঝা নিতে। যে প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে এই নিতে। যে
হাতে ধরে বলবে হরি, তবে হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, দাদা হাতে ধরে বলবে হরি, বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি, তুমি বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। দাদা বলবে হরি বলবে হরি হাতে ধরে বেশ। বলবে হরি। মেনে নিলাম। হাতে ধরার পর হরি বল বল যদি কেউ না বলে তখন কি করব? শেষ উপায় কি জানো দাদা? কি? পাছে তারও লোটাইবে পাই। ও দাদা, দাদা গো পাছে তর পাছে তর লোটাইবি ও যে পাছে তারও, পাছে তারো লোটাইবে ওই পাই। দাদা পাছে তারো আছে তারো লোটা জিবে পায় বলি পায়ে ধরে বলিবে হরি, হরি বল। তুমি পায়ে ধরে বলবে হরি, পায়ে তুমি ধরে পায়ে ধরে হরি বল। দাদা বলবে হরি ও যে বলাবে হরি বলিবে বলবে হরি পায়ে ধরে বলিবে হরি দাদা বলবে হরি বলবে হরি পায়ে ধরে বলবে ও হরি, তুমি বলাবে হরি বলবে হরি দাদা পায়ে ধরে বলবে ও হরি, তুমি বলাবে হরি বলবে হরি পায়ে ধরে বলবে ও হরি। দাদা পায়ে ধরে বলিবে হরি আজ পাছে তর পাছে তর লোটাইবি জোরে বলুন রাধা রানী কি? লাইটে ডিস্টার্ব করা বাহ তো। বাহ। শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? আপনারা যারা যারা দীক্ষা নিয়েছেন তাদের কাছে নিবেদন রইল, দীক্ষা কথার অর্থ অনেক আছে। আস্তে কয়েকটা বুঝিয়ে দিয়ে যাব। দীক্ষা মানে দিয়ে খা। যে ভগবানকে দিয়ে খায় না তার দীক্ষা হয়েও হয় না। স্নান করে ভগবানকে দিয়ে তারপর খাবেন, তবে আপনার দীক্ষা নেওয়া সার্থক হবে। সেই জন্য প্রত্যেকটি মায়ের কাছে, প্রত্যেকটি দাদার কাছে, প্রত্যেকটি বাবার কাছে নিবেদন রইল, মনোনিবেশ করে শ্রবণ করবেন। আপনি ভগবানকে দেবেন কেন, ভগবানের নাম করবেন কেন? তাকাবেন আমার দিকে। একটা বাচ্চা যখন জন্ম নিল সে খাবে কি, একথা কি আপনারা কেউ ভেবেছেন? হরে কৃষ্ণ। কেউ ভেবেছেন? দোকান থেকে হরলিক্স, ল্যাক্টোজেন, ন্যাস্ট্রোজেন এনে রেখেছেন? না। তাহলে মা বাচ্চাকে জন্ম দেবে, বাচ্চা খাবে কি তার জন্য ভেবে রেখেছেন কিনি কে? ভগবান কৃষ্ণ। মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর কোথাও নাই। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার সর্দি লেগে যাবে, মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে, মায়ের দুধটা খুব মিষ্টিও নয় যাতে বাচ্চার সুগার হয়ে যাবে। নদীতে দিলেন জল, গাছে দিলেন ফল, তিনি আমাদের জন্য এত কিছু দিলেন, আমরা তার জন্য কি দিলাম? প্রশ্ন কিন্তু আপনাদের কাছে। মানুষ কুলে জন্ম নিলেন, উনি আমাদের জন্য এত কিছু দিলেন, আপনি কি দিলেন? মায়েরা, করোনার সময় অক্সিজেন সিলিন্ডারের দাম কত ছিল সকলেই জানেন। একটু আমার কথাগুলো ভাববেন আপনারা। অক্সিজেন সিলিন্ডার যদি দেওয়া হয়, আপনার নাকে যদি একটা মিটার বসিয়ে দেওয়া হয়, মেশিন বসিয়ে দেওয়া হয়, ওর বিল দেওয়া মানুষ তো দূরের কথা, সরকারের পক্ষে বড় কঠিন। দিনের বেলায় সব লাইটগুলো বন্ধ করে দিন, একটা লাইট জ্বালিয়ে দিয়েছে ভগবান, ওটার বিল যদি কেউ দিতে পারে, দিতে পারবে? কেউ কেউ দিতে পারবে? কোনো সরকার পারবে না। তাহলে তিনি আমাদের জন্য এত কিছু দিলেন, আমরা তার জন্য কি দিলাম? দীক্ষা মানে দিয়ে খা, দীক্ষা মানে দেখা। আপনার যখন জন্ম হলো তখন দুটো চোখ হলো, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরু কৃপার বস্তু সাধন ভজন করে আর একটা চোখ পেলেন, এই চোখটার নাম হচ্ছে জ্ঞান চক্ষু। আপনার জ্ঞান চক্ষু খুলবে না যতক্ষণ না পর্যন্ত আপনি দীক্ষা নিতে না পারছেন। একজন প্রশ্ন করছেন, আমি দীক্ষা নিই নাই, আমি গীতা ভাগবত রামায়ণ সব পড়ি, কিন্তু ভগবানকে ভোগ লাগাই।
তা আমার কি ভোগ লাগানোর সার্থকতা আছে? আমি তো শাস্ত্র অনুযায়ী বলে দিলাম একবারে নেই। কেন? তুমি তো এখন অধিকার প্রাপ্ত হওনি, তুমি তো অধিকার পাওনি। অধিকারটা পাবে তোমার গুরুর কাছ থেকে। মায়েরা, আগে অধিকার পেতে হয়। একজন ব্রাহ্মণ তার উপনয়ন বা পৈতে না হওয়া পর্যন্ত সে যেমন পুজো করবার কোনো অধিকার পায় না, একজন মানুষ যতক্ষণ না দীক্ষা না নেয় ততক্ষণ গোবিন্দ ভজনার কোনো অধিকার তার হয় না। এই জন্য জেনে নিন, যদি কেউ দীক্ষা নেয় তবে সে কৃষ্ণকে জানতে পারে, আর যদি কেউ শিক্ষা নেয় তবে সে রাধাকে জানতে পারে। শুধু দীক্ষা নিলে হবে না মা, জীবনে আপনাকে শিক্ষা নিতে হবে। তবে আপনাদের একটা ছোট্ট কথা বলে যায়, যে যেখানে বসে আছেন, আপনি যখন মন্ত্রটা জপ করবেন, এইদিকে এইদিকে এইদিকে, মন্ত্র তো সব জপ করেন, মন্ত্র যখন জপ করবেন তখন মাথায় রাখবেন যে আসনটার ওপরে বসে আপনি মন্ত্র জপ করছেন, মন্ত্র জপের পরে একটু জল নিয়ে আসনটার নিচে দিয়ে দিতে হয়। তারপর বলতে হয়, যদি পুরুষ হয় ওং সাক্রাহায়ানম, এই কথাটা কিন্তু পুরুষকে বলতে হয়। আর নারী যদি হয় ওং বলা যাবে না, শ্রী সাক্রাহায়ানম। ইউটিউবের মাধ্যমে পেয়ে যাবেন, জ্ঞানী গুণীদের কাছ থেকে পেয়ে যাবেন। এই মন্ত্রটি না বললে ইন্দ্রদেব নাকি আমাদের এই যে মন্ত্র জপ করলেন সেই ফলটাকে চুরি করে নিতে পারে। এই জন্য আপনার জলটা আসনে তলায় দিয়ে সেই জলটা চোখে মুখে একটু লাগিয়ে নিতে হয়, শাস্ত্র বলছে। এই জন্য বারবার নিবেদন রইল, দীক্ষা মন্ত্র ভজন করার অনেক নিয়ম আছে মা, এই নিয়মগুলো যদি আপনার ঠিক মতো পালন করতে পারেন আপনাদের কাজে লেগে যেতে পারে। তবে মহাপ্রভু আবার সুন্দর কথা বলেছেন, খাইতে শুইতে যথা তথা হরিনাম করতে পারেন। খাইতে শুইতে যথা তথা হরিনাম, হরে কৃষ্ণ নাম আপনি করতে পারেন, যখন তখন যে কোনো অবস্থায় আপনি করতে পারেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আজকে হরিবাসরে এসেছেন হরিকথা শ্রবণ করবার জন্য, কৃষ্ণ কথা শ্রবণ করার জন্যে। আমি শুধু বলতে চাই, গুরু যদি করবেন, জাতিতে যে ব্রাহ্মণ হবে তা নয়, কিবা বিপ্র কিবা শূদ্র নাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। যার কাছ থেকে তত্ত্ব কথা শুনতে পারবেন, যার কাছ থেকে জ্ঞানের কথা শুনতে পারবেন, যে গুরুর কাছে বসলে আপনার জীবনে আনন্দ লাভ হবে, যে গুরুর কাছে বসলে ঘরের কথা বলবে না, সংসারের কথা বলবে না, তিনি আধ্যাত্মিক চেতনার কথা বলবেন, আপনার জীবনটাকে সুন্দর করার চেষ্টা করবেন, তাকেই আপনি গুরু করবেন। সকলেই তো জানেন, গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাচ্ছেন তিনি হচ্ছেন আমাদের জীবনে গুরু। এই গুরুর কাছ থেকে আমরা সব শিক্ষা পেতে পারি। তবে একটা সুন্দর কথা আপনাদের বলে যাই, যে যেখানে মেনে নিন আপনার একটা সুন্দর কথা, যে যখনই আপনি দীক্ষা নিয়ে নিলেন তখন কিন্তু গুরুদেব আপনার হাতে সেবা করবে, তার আগে কিন্তু সেবা করবে না। কিন্তু এমন এমন গুরুদেব আমাদের এলাকাতে আছে, আমি দেখেছি যে আপনি দীক্ষা নিয়েছেন 1 বছর হয়ে গেছে, আপনার বাড়িতে সেবা করছে না। তো মেয়েটি জিজ্ঞেস করছে, বাবা আপনি আমার বাড়ি এলেন, আপনাকে সেবা দেবো, একটু জল দিয়ে দিই। বলছে, জল দিবি তো, কিন্তু তোর হাতে এখনো খাবো না, তোর মন্ত্র ঠিক ভজন হচ্ছে কিনা আমি ঠিক জানি না। বলছে, বেশ ঠিক আছে মেনে নিলাম, আমার হাতে জল খাবেন না, তাহলে এক কাজ করুন, আমি একটা মিনারেলস ওয়াটারের বোতল এনে দিই, মানে বাজার থেকে কিনে এনেছি। আচ্ছা গুরুদেব আমার হাত, এইদিকে তাকাবেন, গুরু যদি সেরকম হয়, গুরুদেব আমি একটু বোতলের জল এনে দিই। এমন এমন গুরু আছে আমি দেখেছি, আমাকে অনেক মেয়ে প্রশ্ন করেছে, গুরু মন্ত্র নিয়ে নিলাম, 1 বছর ভজন হয়ে গেল বাবা, তবু গুরু এসে আমার ঘরে খায় না। বলে, তোর হাতে এখনো খাবো না, তোর মন্ত্র ঠিক ভজন হয়েছে কিনা আমি জানি না। যখনই মন্ত্র দিল তখন তো দেহ শুদ্ধ হয়ে গেল। তো একটা মেয়ে তার কাছে গুরুদেব গেছে, তো মেয়েটি বলছে, বাবা আপনার পাটা ধুয়ে দিই। বলে, দে। আমার হাতে জল পান করুন। বলে, না তোর হাতে এখন জল পান করবো না। বলছে, আমার হাতে জল পান করবে না, তাহলে এক কাজ করি, দোকান থেকে মিনারেলস ওয়াটারের বোতল একটা এনে দিই। বলে, কোনো অসুবিধা নাই। তখন মেয়েটি প্রশ্ন করছে, বাবা কিছু মনে করবেন না, আমার হাতে জল খেলেন না, এই বোতলের ভেতরে যে জলটা ভরেছে ও কোন জাতের লোক আপনি কি করে জানলেন? না কি বলছেন? বিচার করবেন, আমার কাছে কথাগুলো বিচার করবেন, উত্তর ঠিক ঠিক দেওয়া যায়। বলছে, এই যে বোতলে জলটা ভরা আছে, কিছু মনে করবেন না, আপনারা খাচ্ছেন, আমরাও খাচ্ছি, তো বিচার করে বলবেন এই জলটা যে ভেতরে ভরা আছে এটা কোন জাতের লোক ভরেছে আপনি কি করে বুঝবেন? ও যে পায়খানা কাপড়ে ভরে নাই কি করে বুঝবেন? ও যখন ভরেছিল হাতের অবস্থা কেমন ছিল আপনি কি করে জানবেন? হ্যাঁ, তাহলে এক কাজ কর, তোর বাড়িতে কিছু খাবো না, আমি চাপা কল থেকে জল এনে নি, আর তুই একটা গ্যাস সিলিন্ডার এনে দে, এখন আমি রান্না বান্না করে নি। মেয়েটি বললো, তাতে কোনো অসুবিধা নাই, আমি দিতে পারি, কিন্তু প্রশ্ন আমার একটাই, কালকে যে ওই গ্যাস সিলিন্ডারে মাছ মাংস রান্না হয় না আপনি কি করে জানলেন? গুরু তখন রেগে বললো, তোর কাছে আমার খাওয়ার দরকার নাই, সামান্য মুড়ি দিয়ে চিবিয়ে দিয়ে চলে যাই। যেই না বলেছে সামান্য মুড়িতে চিবিয়ে দে, তখন মেয়েটি বলছে, মুড়িতে আরো গন্ডগোল আছে। বলে, কিরকম? মুড়ির কলে গিয়েছেন? গুরু বলছে, না যায় নাই, গিয়ে একবার দেখবেন। বলে, কেন? যত না হাতে নাড়াচাড়া করা হয় তার চাইতে পায়ে বেশি নাড়াচাড়া করা। গুরু নিতাই গৌর হরি বলে গিয়েছে।
আমার বলা বক্তব্য হচ্ছে, আপনি যখন গুরুর কাছে যাবেন তখন গুরু যা যা খেতে ভালোবাসে তাই নিয়ে যাবেন, তাই তো? জোরে বলুন হ্যাঁ না না। সাধ্য অনুযায়ী নিয়ে যাবেন, তাই তো? কিন্তু আমারও প্রশ্ন হচ্ছে, এটা শাস্ত্রময় পণ্ডিতরা বলছেন যে গুরু যদি আপনার বাবা হয়, তাহলে আপনার বাড়ি যখন আসবে তখন আপনার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, খালি হাতে গুরু আপনার বাড়ি আসবে না, অন্তত একটা প্যাকেটে কিছু নিয়ে আসবে। না কি বলছেন মায়েরা? একটা প্যাকেটে কিছু নিয়ে আসবে। গুরুতত্ত্ব আপনাদের সামনে ছোট ছোট করে বলে দিলাম। শুধুমাত্র আপনাদের কাছে নিবেদন রইল, যারা এখনো গুরুমন্ত্র নেন নাই তারা গুরুমন্ত্র নিয়ে নিন, জীবনকে সফল করুন, জীবনকে সুন্দর করুন। একদিকে মন্ত্র ভজন করুন, একদিকে গোবিন্দের ভজন করুন। তবে গুরুমন্ত্র ভজন করবার আগে এইদিকে তাকাবেন, যে গুরু আপনাকে মন্ত্র দিয়েছে তাকে আগে স্মরণ করতে হয়। শাস্ত্র বলে দিয়েছে, গুরু বিনা যে জন গোবিন্দ ভজে, সে পাপী নরকেতে মজে। এই জন্য মন্ত্র ভজন করবার আগে গুরুকে স্মরণ করতে হয়। তাই আসুন মায়েরা, মহাপ্রভু কি করলেন? প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন নিতাই চাঁদকে নিয়ে। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধমে পতিত জীবের দাঁড়ি দাঁড়ি গিয়া। এই কাজটা ওনারা করেছিলেন বলে আপনারা এখানে বসতে পেরেছেন। আজকে শুধুই বসেন নাই, মহাপ্রভু কি দিয়ে গেলেন আমাদের? এমন সম্পদ দিয়ে গেলেন যার জন্য পাগলের মতো ছুটে এলেন আপনারা। কি তিনি করেছিলেন আমাদের জন্য আপনারা অনুভব করতে পারছেন। অন্যান্য জাতির মধ্যে ধর্মের স্কুল আছে, আমাদের কোনো ধর্মের স্কুল নাই। মহাপ্রভু দেখলেন ধর্মের যখন স্কুল নাই, হরিবাসর তৈরি করে দিই, ভক্তগণ আসবে কিছু শিখে নিয়ে যাবে। তাই তিনি কি করলেন? অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধমে পতিত জীবের দাঁড়ি দাঁড়ি গিয়া। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, আদি অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া। অধমে পতিত জীবের দাঁড়ি দাঁড়ি গিয়া। ওই যে মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, উদারে মহামন্ত্র হরি নামে দিচ্ছেন ওই বিলাইয়া, যে মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া। হাই হাই মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বেরাজি যা। আহা, যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, পূজা যে যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি। ওগো জারি দেখি তারি বলি দন্তে তিন ধরি। ওই যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি পূজা যে বল। আমার কিনিয়া লহ বল গৌর ওই হরি, যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি। হাই হাই আমারি কিনে এলো বলে গৌরে হরি। এই যে কে কি নিবি রে, কি কি নিবি রে? কে কি নিবি রে, তোরা কে কে নিবি রে, যা চাইবি তাই পাবি, কে কি নিবি রে, যাচাই বিতাই পাবি কে কি নিবি রে? যা চাইবি তাই পাবি, কে কি নিবি উদয় রে। যা চাইবি তাই পাবি, কে কে নিবি রে, আমি বিনামূল্যে বিকাইব, কে কি নিবি রে। বিনা বলে বেকাইব কে কি নিবি রে? আমি বিনামূল্যে বিকাইব ধর্ম অর্থ কাম আমি বিনা বলে বেকাইব ধর্ম অর্থ কাম মোক্ষ, আমি বিনা বলে বেকাইব আজ ধর্ম অর্থ কাম মোক্ষ, ওগো বিনা বলে বেকাইব আজ ধর্ম অর্থ কাম আমি মোক্ষ, বিনা বলে আজ বেকাইব। ধর্ম অর্থ কাম, কে কে নিবি রে, আমারে কে নিয়ে এলো বলে গৌরে হরি। পূজা যে আমার কিনিয়া লহ বল গৌর হরি, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় দেখো। বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, পিঠের মধ্যে বৃক্ষ যাচ্ছি চোখে না যায় দেখা, নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা। দেখো নামের মধ্যে নামে আছে হৃদয় পটি আঁকা। নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আজ আঁকা। নামের মধ্যে নামে আছে হৃদয় পথে আঁকা, আজি যেই যার হরিনাম ভালো লাগে না সে কি করবে? আচ্ছা বলবেন আপনারা, জ্বর হলে মুখটা মিষ্টি মিষ্টি লাগে, জিভটা মিষ্টি মিষ্টি লাগে না? জোরে বলুন। হ্যাঁ, জ্বর হলে মুখটা মানে জিভটা মিষ্টি মিষ্টি লাগে। হুম, যাক, আপনাদের প্রণাম জানাই, খুব খুশি। আমি যখনই বললাম জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে, মায়েরা বলছে হ্যাঁ, কি ভক্তি ভরে বলছে, হ্যাঁ? কি কীর্তন শুনছে, হ্যাঁ? মুখটা জিভটা মিষ্টি মিষ্টি লাগে, তাহলে কি লাগে? জিভটা তেতো লাগে। এতক্ষণ অনেকে সম্বিত ফিরে বলছে হ্যাঁ তেতো লাগে। ও বললে হবে না, শুনে নিন, জিভটা প্রথম প্রথম তেতো লাগে, কিন্তু মিচড়ি খেতে 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 এক সময় জিভটা মিষ্টি হয়ে যায়। এই জন্য হরিনাম যাদের ভালো লাগে না, মহাপ্রভু কি বললেন? বারে বারে বলিবে, বারে বারে বলিবে, বারে বারে ও বলিবে, তোমরা বারে বারে বলবে, মধুমাখা হরিনাম বারে বারে বলবে, ওই যে মধুমাখা হরি নামে বারে বারে বলিবে, সুধা মাখা হরিনাম বার বার পূজা বলবে, যে সুধা মাখা হরি নামে বারে বারে বলিবে, সুধা মাখা হরিনাম প্রেমানন্দে মা ওই দেবে, যে মধুমাখা হরি আজ নামে প্রেমানন্দে মা দেবে, ওই যে সুধামাখা হরি আজ নামে প্রেমানন্দে মা দেবে, আরে মধুমাখা হরি আজ নামে প্রেমানন্দে মা দেবে, ওগো সুধামাখা হরি আজ নামে প্রেমানন্দে মা দেবে,
বারে বারে বলিবে ওগো দেখিতে না হয় তোমার প্রেমের ওজা যে অবিস্তার দেখতে না হয় তোমার প্রেমের বিস্তার হ্যাঁ, আজকে ঠান্ডাকে ভয় করবেন না, হাত তুলবেন। রাধা রানী কি, মানে যত জয় দেবেন তত আপনাদের ভয় দূরে যাবে। রাধা রানী কি। হ্যাঁ দেখে নিন, আমার কিন্তু ক্যামেরা এসেছে, কালকেও হয়েছে আজকেও হয়েছে। পরীক্ষা করে দেখবো কালকে নদিয়া আগে যায় না উত্তর চব্বিশ পরগনা আগে যায়, কারা জয় জোরে বলতে পারে। কালকে ওরা খুব জোরে বলেছে রাধা রানী কি। দেখছেন বিবাদে কি না হয়। এখনই কারো জয় কি আসতে বেরোচ্ছে, আর এখন কেমন দিচ্ছে দেখুন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। বেশ, আজকে আপনারা কি করতে এসছেন একটু বলে দিই। আজকে হেলেঞ্চা হরিবাসরে আজকে আপনারা সাধু সঙ্গ করতে এসছেন। এই দিকে তাকাবেন, সাধু সাধু। আচ্ছা মায়েরা, যে গেরুয়া বস্ত্র পরে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, তিলক রেখে শিখি দিয়ে, ইনি সাধু? জোরে বলুন হ্যাঁ না না। অনেকে নাও বলছে না হ্যাঁও বলছে না, বুদ্ধিমান আছে। না না, সাধন বলে যিনি ইন্দ্রিয়কে জয় করতে পেরেছেন তিনি হলেন সাধু। সাধু একজন স্কুলের মাস্টারমশাই হতে পারে, সাধু একজন টোটোওয়ালা হতে পারে, সাধু আপনি হতে পারেন। সাধু সাজলে হয় না, বাজার থেকে কাপড় কিনতে পাওয়া যায়, তিলক কিনতে পাওয়া যায়। সাধু সাজলে হয় না, আগে ভেতরটাকে সাজাতে হয়। একটু ভালো করে শুনবেন, আজকে আপনারা সাধু সঙ্গ করতে এসছেন। প্রশ্ন করবেন তাহলে সাধু কই? ওই যে আগেই বললাম, আপনারাই তো সাধু, হরিকথা শুনতে এসছেন, আপনারা সাধু। সাধু সঙ্গ করলে কি হয়? একদিন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করছে, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, নারদ তুমি হেলেঞ্চা বাজার থেকে মোটামুটি 5 কিলোমিটার দূরে চলে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা তাকান, যখনই 5 কিলোমিটার দূরে নারদ মুনি গেছে, সঙ্গে সঙ্গে দেখতে পেল কোথাও কিছু না, একটা গোবরে পোকা। জিজ্ঞেস করলো, এ গোবরে পোকা, সাধু সঙ্গ করলে কি হয়? পোকাটা মরে গেল। নারদ এসে বলল, প্রভু এই তোমার সাধু সঙ্গ? এই যাকে জিজ্ঞেস করলাম সেবাটা মরে গেল। ভগবান বলছে, নারদ আরো 7 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। শুনবেন মায়েরা, শিক্ষা আছে গল্পটার মধ্যে। 7 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পেল না। একটা গাছের গর্তের মধ্যে একটা পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছে। ওকে দেখে বললো, এ পাখির বাচ্চা, সাধু সঙ্গ করলে কি হয়? পাখির বাচ্চাটা মরে গেল। ভগবানকে এসে নারদ মুনি বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ? এই যাকে জিজ্ঞেস করছি সেবাটা মরে গেছে। সঙ্গে সঙ্গে ভগবান বলছে, নারদ আরো 10 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। তাকান আমার দিকে, 10 কিলোমিটার দূরে গেছে মা, কাউকে দেখতে পায় নাই। কাকে দেখতে পেল? একটি গাভীর বাচ্চা ঘাস খাচ্ছিল। ওকে জিজ্ঞেস করলো, এই গাভীর বাচ্চা সাধু সঙ্গ করলে কি হয়? গাভীর বাচ্চা মানে বাছুরটা মারা গেল। নারদ এসে বলছে, প্রভু এই আমি কান মুড়লাম, আমি আর যাব না। বলে কেন? যাকে জিজ্ঞেস করছি সেবাটা মরে যাচ্ছে, আমি পাপের ভাগী হচ্ছি, আমি যাবই না। ভগবান বলছে, নারদ তোমাকে আরেকবার যেতে হবে। বলে কোথায়? এখান থেকে 15 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে একটা রাজার বাড়ি আছে। ওই রাজবাড়িতে রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে। ওই ছেলেটাকে তুমি জিজ্ঞেস করেছো সাধু সঙ্গ করলে কি হয়। সঙ্গে সঙ্গে এই যে নারদ বলে উঠলো, আচ্ছা প্রভু এখানে না হয় পাখির বাচ্চাটার মা ছিল না, মাথায় ঠুকরে দিত। গাভীর বাচ্চাটার মা ছিল না, বাচ্চা মরে গেলে মা ছেড়ে দেবে, শিংটা পেটে ভুকিয়ে দিত। আচ্ছা রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, তাকে যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, ওই বেটা যদি মরে যায় তাহলে আমি আর ফিরে আসবো? ভগবান বলছে, নারদ রাখে হরিত, জোরে বলুন, জোরে বলুন, আর মারে হরিত রাখে এলআইসি। রাখে না, জীবন কা বাদ ভি জীবন কা সাথ ভি। এইদিকে রাখে হরিত, জোরে বলুন, মারে কে? আর মারে হরিত। নারদ বলছে, তোমার কথা তো আমার বিশ্বাস নাই, কি হবে বলা মুশকিল, তবে তুমি যখন বলছো রাজার, মায়েরা রাজার কত বছর পরে ছেলে হয়েছে জোরে বলুন, আর একটু জোরে বলুন। 15 বছর পরে ছেলে হয়েছে। তো বলছে 15 বছর পরে ছেলে হয়েছে, এখন তাকে যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, আর সে বেটা যদি মরে যায় তাহলে রাজা আর আমাকে ছেড়ে দেবে না। নারদ কি করেছে না, কাঁপতে কাঁপতে বিনাটা বাজাতে বাজাতে চললো কোথায়? সোজাই কোথায় চললো মায়েরা? রাজবাড়িতে। বাজাচ্ছে আর গাইছে, তিমির বিদারি বিদরি। মায়েরা নারদকে চেনেন? জোরে বলুন চেনেন?
এমন ভাবে বলছেন আপনাদের পাড়ার লোক বোধ হয়। আমি ওই নারদের কথা বলি নাই যে আমার কথা আপনাকে, আপনার কথা আমাকে ঝগড়া লাগিয়ে দেয়। আমি সেই নারদের কথা বলছি যে ভক্ত ভগবানের মধ্যে মিলন ঘটিয়ে দেয়। যাচ্ছে নারদ পা কাঁপতে কাঁপতে, কোথায় মা? রাজার বাড়ি। এইভাবে তিমির বিদারি বিদারি অলক বিহারী বিহরি নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। কি বল? তিমির বিদারি অলক বিহরি নামে বরণে বরণে শোধ অসরে যে। তিমির বিদারি অলক বিহারী নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। তিমির বিদারি অনক বিহারী নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। দয়াল শিরোমণি করুণার খনি তুমি। তুমি গজর শির মনে করুণার খনি। দয়াল শিরোমণি করুণার খনি ও তুমি। তুমি দয়াল রমণী করুণার খনি। তব পদাশিস দাও কৃপা করে নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। তিমির বিদারি অলক বিহারী নামে বরণে বরণে শোধ অসরে যে। তিমির বিদারি অলক বিহারী নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। আজ তিমির বিদারি অনক বিহারী নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। নারায়ণ 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 নারায়ণ। নারায়ণ। সবাই আমার দিকে তাকান। নারদ গেছে রাজার বাড়িতে। রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে, তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। এখন নারদ রাজবাড়িতে ঢুকে পাগুলো কাঁপছে। রাজা জিজ্ঞেস করলো, মুনিবর আমার কত ভাগ্য ভালো আপনি এসেছেন। তা কি জন্য এসেছেন? না মুনি, রাজামশাই আপনার নাকি একটা ছেলে হয়েছে। রাজা বলছে, হ্যাঁ হ্যাঁ 15 বছর পরে আমার একটা ছেলে হয়েছে, কত আদরের ছেলে। বেশ বেশ মেনে নিলাম, কিন্তু আমার একটা প্রশ্ন ছিল, আপনার ছেলেকে একটি প্রশ্ন করতাম। রাজা বলছে, একটা মানে তুমি 10টা করতে পারো? নারদ বলছে, যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো? কিছু বুঝলেন আপনারা? বলছে যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে। রাজা বলছে একটা মানে 3টে আছে। নারদ বলছে তাহলে বাঁচার উপায় পর্যন্ত আছে। এখন লক্ষ্য করুন মায়েরা, নারদ মুনি কি করেছে, এক পা বাইরে এক পা ভেতরে রেখে বাচ্চাটাকে জিজ্ঞেস করছে, খোকা সাধু সঙ্গ করলে কি হয়? বাচ্চা বলেছে দাঁড়াও। নারদ মনে মনে ভাবলো, বেটা মরেছে না ভূত হয়ে বলছে। এই দিকে দেখান। ছেলে বলল, শোনো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয় শুনবেন। প্রথমে ছিলাম আমি একটা গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে হলাম আমি পাখির বাচ্চা। পাখির বাচ্চা মানে গোবরে পোকা থেকে পাখির বাচ্চা, জন্মটা উন্নতি হচ্ছে সাধু সঙ্গ করলে। তোমার মতো সাধু সঙ্গ করে পাখির বাচ্চা থেকে হলাম আমি গাভীর বাচ্চা। পাখির বাচ্চা হতে হলো আমি গাভীর বাচ্চা। আর মতো সাধু সঙ্গ করে আমি গাভীর বাচ্চা থেকে হলাম রাজার বাচ্চা। রাজার বাচ্চা। এই জগতে যারা সাধু সঙ্গ করে তারা যেমন তেমন ঘরে সন্তান হয় না, পৃথিবীর রাজা ভগবান শ্রীকৃষ্ণের সন্তান হয়ে যায়। আপনারা সবাই কৃষ্ণের সন্তান হয়ে গেছেন। খুব ভালো লাগছে আপনাদের পরিবেশ। শুধু মাইকম্যানকে বলবো বাইরের টোনটা বাড়ান, দূরের গুলো শুনতে পাচ্ছে না। কারণ এরা হাত তুলছে, ওরা তুলতে পারছে না, মানে কানে ঢুকছে না। এত ধীর স্থির হলে হবে না, একটু চট জলদি হতে হবে, আপনাকে ফুর্তি নিতে হবে। যেরকম রাধা রানী কি মহাপ্রভুর একটা কথা কি, 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এটা মহাপ্রভুর কথা। তাহলে আপনারা কে কে হাত তুলবেন একবার দেখি। হ্যাঁ, বাহ বাহ বাহ। এই যে 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। হাত উঠান, হাত উঠান, হাত উঠান, হাত উঠান। আমি যখন গাইব তখন আপনারা একসঙ্গে তালি দেবেন। আজকে হেলেঞ্চা বাজারে হরিবাসরটাতে আপনার নবদ্বীপ বৃন্দাবনে পরিণত করুন আপনাদের হাত তালির দ্বারা। দাঁড়ান আগে গাই, তারপরে একসঙ্গে হরি হরয় নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয় নম
কৃষ্ণ হরি হর যে নম কৃষ্ণ যাদব ভজ নম হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি বল হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম আহা যাদবায় মাধবায় কেশবায় নম ও যে যাদবায় মাধবায় কেশবায় নম হরি হই হই যদবায় মাধবাই কেশবায় নম এই যে, পরের জন্মে যারা হাত পাবেন তারা করবেন, আর পরের জন্মে যারা হাত নেবেন না, হাত তালি দিচ্ছেন না, দুটো পা আছে, পরের জন্মে আর দুটো পা যোগ হবে। চারটে পা হলে কি হয়? গরু। কেন বাঘ বলতে পারেন না? যদি দেখবেন কাউকে বলা হয় তুই কি বলে, তুই জানোয়ারের বাচ্চা, দেখবেন রেগে যায়। আর যদি তুই বাঘের বাচ্চা, আমাকে বাঘ বলেছি, মানে সেই একই কথা। আমরা কত বোকা দেখুন, জানোয়ারের বাচ্চা বলে রেগে যায়, আর বাঘ বললে দেখবেন নিজেকে একটু গর্বিত বোধ হয়। না না, হাত তুলবেন সবাই মিলে, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হর যে নম কৃষ্ণ যাদব ভজ নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। তালি দিয়ে আজ যদবায় মাধবাই কেশবায় নম ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। পূজাজি যাদবায় মাধবায় কেশবায় নম যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আজ গোপালী গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথী মদন মোহন পূজাজি গিরিধারী গোপীনাথ মদন ও যে মোহন গিরিধারী গোপীনাথী মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথী মদন মোহন। আপনাদের আসরে সবই ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাদ দিয়ে দেবো? না বলেই যাই, না বলে তো আমি যাবই না। এই যে দেখান, সব ভালো লাগলো, কি আপনার কৃষ্ণ তালি দিচ্ছেন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, কি সুন্দর আনন্দের তালি দিচ্ছে কতজন। আর দু চারজন দেখছি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায়। এই সমস্ত ভদ্রলোকগুলোর জন্য তো হিন্দু ধর্ম গেল। এই সমস্ত ভদ্রলোকগুলোর ভদ্রতা সাজতে গিয়েই তো হিন্দু ধর্ম গেল। অন্যান্য ধর্মে, ও মায়েরা, অন্যান্য ধর্মে কেউ যদি ধর্ম করে, অন্যজন করতে না পারলে বলে তোর পেছনে আছি, তুই করে যা, তারপর দেখে যাব কে কি করতে পারে, তুই করে যা। আর আমাদের আপনি যদি করেন না, আপনার পেছনে 5 জন লেগে যাবে যাতে ধর্মটাকে নষ্ট করা যায়। এই দিকে তাকাবেন, আমাদের ওখানে একটা মেয়ে তিলক মালা তুলসী নেয়, তুলসীর মালা তিলক টিলক করে, রাস্তা দিয়ে যায়, নিরামিষ খায়। পাড়া 5টা মেয়ে বলা বলি করছে, বাবারে দিদি হারাধনের ভয়ের কি ঢং দিদি, তোদের ভগবানকে আগেই পেয়ে যাবে। না না, হাসি নয়, এগুলো আমাদের লজ্জা বটে। তবে যারা হরিনাম করেন, তিলক তুলসী মালা নিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়ান, যদি কোনো হিন্দু আপনাদেরকে ঠাট্টা করে, আপনি বুঝে নেবেন হাতি চলে বাজার, কুত্তা হুকে হাজার, ওগুলো তো কুকুর, ওদের দিকে তাকাবেন না। আপনি তো হাতি, কুকুরের দিকে তাকাবেন না, একবার তাকাবেন না। হাতি যেমন নিজের রাস্তায় চলে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, ওরা ঘেউ ঘেউ করবে, ওদের জন্ম তো ওই জন্য হয়েছে। হিন্দু সনাতন ধর্মকে নষ্ট করার জন্য জগাই মাধাই যেভাবে মেতে উঠেছিল, সেই জগাই মাধায় সন্তান তো এখন আমাদের পৃথিবীতে রয়েছে। তবু তো জগাই মাধায় উদ্ধার হলো, এরাও একদিন উদ্ধার হবে। কেন বলুন তো? রক্তের জোর যেদিন কমে যাবে, শরীরে যতদিন ক্ষমতা, ততদিন মুখে যা আসে তাই বলি। ক্ষমতা যখন শেষ হয়ে যায়, বাড়ির লোক যখন পাশ থেকে সরে যায়, তখন বুঝতে পারে গোবিন্দ ছাড়া আমার কোনো উপায় নাই। এই জন্য বারবার বলেছি, মা এই দিকে তাকাবেন। আমাকে একজন বলছে, হেলেঞ্চা বাজারে কোন দিন বন্ধ থাকে? বাজার সপ্তাহে কোন দিন বন্ধ থাকে? জোরে বলুন। বৃহস্পতিবার। আজকে কি বার? সব দিন খোলা থাকে বলছে, বন্ধ থাকে না। আমি একটা জায়গাতে গান করতে গিয়েছিলাম, কিছু মনে করবে না, জায়গাটার নাম বলবো না, ক্যামেরা হচ্ছে। এইদিকে গান করতে গিয়েছিলাম, একজন ভদ্রলোক বলছে, প্রদীপ বাবু, বলে কি আপনার যা লোক হয়েছে না, এর চাইতে ডবল লোক হতো। বলে কেন? যদি রবিবার হতো। বলে বুঝলাম না। বলছে রবিবার দিন সব চাকরিতে ছুটি, আর রবিবার দিন বাজার আমাদের বন্ধ, অনেক লোক তাহলে আসতে পারতো। অনেক লোক বলছে রবিবার দিন হলে একবার সামনে গিয়ে বসতাম, কিন্তু রবিবার দিন নয়, কি করব, আজকে বুধবার পড়ে গেছে, উপায় নাই। ওনারা বলছেন আজ বুধবার পড়ে গেছে, আমরা যেতে পারলাম না। আচ্ছা বলুন তো মা, যে বলছে রবিবার দিন আমার ছুটি, সেই দিনই গোবিন্দ নাম করার সময়, সে যদি বুধবার দিন বিপদে পড়ে, সে যদি ভগবানকে ডাকে ঠাকুর বাঁচাও ঠাকুর বাঁচাও, ভগবান যদি বলে যে তোর তো রবিবার বটে, বুধবার নয়, রবিবার যাব, ঠিক আছে, তখন কি করবেন? না না, বিচার তখন কি করবেন? এই সমস্ত অজুহাত দেখবেন আমাদের হিন্দুদের মধ্যে আছে, বাকি কোথাও নাই।
যত অজুহাত দেখবেন, মেলাতে বাজারে দেখুন গা ভিড় কেমন। আপনারা এই বাজারে ভিড় করেছেন, ওই বাজারে কতজন ভিড় করে বসে আছে কেন? জিলিপি ভাজছে না, ওদেরও বিক্রি হওয়া দরকার আছে, নইলে আবার আমাকে গাল দিয়ে দেবে। না না, নেবেন নেবেন, পরে নেবেন, কিন্তু গরম গরম নিয়ে যাব, কীর্তন শোনার দরকার নাই, গরম গরম খাবো, লেপের ভেতরে ঢুকবো আর মোবাইল চালাবো, এই তো হচ্ছে আমাদের ব্যাপার। এই জন্য তো সনাতন ধর্ম চলে গেল। আমরা যে কোন দিকে যাব, কোন পথে যাব, আমরা নিজেই খুঁজে পাই না। আমরা যে কোন জাতের মানুষ এটা নিজেরাই বুঝতে পারি না। তাই সাবধান থাকবেন। মহাপ্রভু যে ধন দিয়ে গেলেন, যে সম্পদ দিয়ে গেলেন, সেই সম্পদ রক্ষা করার দায়িত্ব আমরা আর আমার সকলের। আপনাদের সন্তানগুলোকে কৃষ্ণ ভক্ত করুন। বারবার বলবো, কেন বলুন তো? একজন বলছে, প্রদীপ বাবু আমার ছেলের জন্য 10 লাখ টাকা রেখে দিলাম, মরে গেলেও চিন্তা নাই, বসে বসে খাবে। আমি জিজ্ঞেস করলাম, ছেলেকে কেমন তৈরি করে গেলেন? এই রকম না এইরকম? যদি এই রকম তৈরি করেন তাহলে 10 লাখ টাকাটা 20 লাখ টাকা হবে, সাধুগুরু বৈষ্ণবের সেবা দেবে, আপনার শেষ বয়সে কাজ করে দেবে। কিন্তু যদি এই রকম পার্টি তৈরি করে যান, যা আছে তা আবার ডবল নিতাই গৌর হরিবল করে দেবে। ওই জন্য বারবার নিবেদন, মা প্রত্যেকটি সন্তানকে এই রকম তৈরি করে যান, শিক্ষা দিয়ে যান। আপনি মা হয়ে যদি শিক্ষা না দেবেন তবে আপনার ছেলে শিখবে কি করে? আপনি বাবা হয়ে যদি শিক্ষা না দেবেন আপনি শিক্ষা দেবেন কি করে? তাই প্রত্যেকের কাছে নিবেদন রইল, যারা হাত এরকম করে আছেন, আমার কথা অনুযায়ী হাত একবার নামান। যদি লজ্জা থাকে তো হাত তুলে দেবেন। একটা কথা বলি, যদি কেউ এখনো 2-4 জন এরকম করে আছে, কেন উড়িষ্যা থেকে এসেছে, ও বাংলা বোঝে না, না আবার হাত নামিয়ে দিয়েছে। আমার তো টেরা চোখে আমি দেখে নিচ্ছি কোন পার্টিগুলো কেমন আছে আর কি। তো হাত নামিয়ে দিয়েছে, কিছু মনে করবেন না। তবে যে হাত তুলবে না তার জন্য একটা নিদর্শন বলে যায়। কি? আমি এক জায়গায় গান করতে গিয়েছিলাম, একজন ভদ্রলোক বললেন, প্রদীপ বাবু আমার মায়ের বয়স 80 বছর, একবার চলুন না আমার মাকে দেখা করে আসবেন, আপনার গান সবসময় শুনে দেখতে যেতে পারবে না, শুয়ে আছে। আমি গেলাম, ওনার মা বললেন, বাবা এসেছে যখন একটু চা খেয়ে নাও। আমি চা খাচ্ছি, যে ভদ্রলোক ডেকে নিয়ে গেলেন উনি লম্বা করে পা করে বসে আছেন। ওনার 15 বছরের ছেলেটা দৌড়াতে গিয়ে বাবার পায়ে ফট করে মেরে দিয়ে চলে গেছে। বাবা বলছে, দেখতে পাচ্ছিস না কীর্তনিয়া বসে আছে, প্রণাম কর প্রণাম কর। ছেলে বলছে, করবো না। বলে, কেন? পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠিকলো, তখন করো নাই, আমি করবো না। আপনাদের কাছে নিবেদন, আজকে আপনি হাততালি দেবেন না, আপনার রক্তের সন্তান যখন বড় হবে সেও দেখবেন হাততালি দেবে না। সেই দিন আপনি বুঝবেন আমার রক্ত আমি কেমন তৈরি করে দিয়ে এলাম। যেমন রক্ত হবে আপনার সন্তান সেরকম হবে। ভবিষ্যতে যেন কাঁদবেন না সন্তানের জন্য, আমি কেমন সন্তান দিয়ে গেলাম। লোকের কাছে বারবার বলবেন না আমার সন্তান কেমন। আপনি দায়ী, সম্পূর্ণ আপনি দায়ী। কেন? আপনি হরিনাম করাতে পারেন নাই, গুরু নাম করাতে পারেন নাই, গোবিন্দের নাম করাতে পারেন নাই। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নম, হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নমঃ। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন, যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। ওই গিরিধারী গোপীনাথ মদন বেশ মোহন। বেশ, এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। ক্যামেরা হচ্ছে, আমি নামটা বলে দিই, উত্তর 24 পরগনা জেলার হেলেঞ্চা বাজারে কীর্তন হচ্ছে। এই ক্যামেরার মাধ্যমে গোটা বিশ্বের মানুষ জানতে পারবে আপনারা কি সুন্দর হরিনাম করছেন। ওরা কিন্তু ক্যামেরাটা ঘোরাচ্ছে, আপনারা হাততালি দিয়ে কৃষ্ণ নাম করুন। ওরা দেখাবে, 2-4 দিন পরে মোবাইলে দেখতে পাবেন যে আপনি কি সুন্দর হাত তুলছেন। যদি কেউ না তোলে সে বলবে, দিদি আমি তুলি নাই, আমার উঠে নাই গো। এটা যেন বলতে না হয়, সবাই মিলে হাতটা তুলুন একসঙ্গে, একসঙ্গে বলুন। ওরা ক্যামেরা ঘোরাচ্ছে কিন্তু বলুন, হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বাহ, কৃষ্ণ কৃষ্ণ, দারুণ, হরে রাম, সুন্দর, বহুত আচ্ছা, জোরে হরে কৃষ্ণ, আরো জোরে, বাহ, সুন্দর, হরে রাম, বাহ, জোরে হরে কৃষ্ণ, উচ্চস্বরে, দারুণ দারুণ, হরে রাম, বাহ, সুন্দর, খুব সুন্দর,
দাঁড়ান, এত জোরে বলবেন যেন বাগদা পর্যন্ত যায়। জোরে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, উচ্চস্বরে কৃষ্ণ কৃষ্ণ, দারুণ, হরে রাম, বাহ সুন্দর, শেষবার হরে কৃষ্ণ, বাহ, হরে কৃষ্ণ, সুন্দর, বাহ, হরে রাম, সুন্দর, দান 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 দান। আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? হ্যাঁ, দারুণ গাইছেন, কিন্তু এবারে এলাকাতে এলে এদের আর আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে নেবো। সবাই হাত তুলে বলুন বাজনার সঙ্গে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম নাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আনন্দেতে ভনে সেই তো সকলি জানে সর্বসিদ্ধি করতলে তব। প্রেম সে বলবেন, এই সুরটা লাগাবেন, এই সুরটা সবাই লাগাবেন, বলুন রাধে রাধে। কত সুন্দর মানিয়েছে বলুন তো আসরটা, একটু জোরে বলুন রাধে রাধে, বাহ, একটু জোরে বলুন রাধে রাধে। আজকে কিন্তু কতগুলো প্রশ্ন আমার কাছে এসেছে। একটা ছোট বাচ্চা প্রশ্ন করে চলে গেছে, আপনাকে আজকে বলতে হবে সরস্বতী পুজোতে কুল কেন খেতে নেই। বাবারে, তোর মাথাতে বুদ্ধি ধরেছে রে। সুন্দর প্রশ্ন, আস্তে আস্তে। এই যে একজন প্রশ্ন করেছেন মা, যে শিব চতুর্দশীর দিনে কি কি করলে শিব ঠাকুর প্রসন্ন হয়। যেগুলো আপনারা জানেন না, সমস্ত কথা আজকে জানিয়ে দিয়ে যাব। জীবনটাকে সুন্দর করবেন। মায়েরাই সংসারে আচার পালন করেন, মায়েদের সংখ্যা হরিবাসরে বেশি হয়, আপনারা জেনে যাবেন। যেগুলো ভুলে যাবেন, ইউটিউবের মাধ্যমে পরবর্তী ক্ষেত্রে প্রচার হবে, আপনারা জেনে নেবেন, শুনে নেবেন। আজকে আমি যে লীলাটি, আস্তে আস্তে আস্তে, যে লীলাটি আমি করব, একজন বললেন দাদা পালা কি করবেন। পালা তো আমি জানি না। পালা জানেন না? বলে না, তবে কি জানেন? বললাম লীলা। কীর্তনে পালা হয়, জোরে বলুন। যাত্রা পালা হয়, নাটকে পালা হয়, কীর্তনে পালা হয়। কীর্তনে কি হয়? লীলা হয়। পালা আমাদের জীবনে দুটো হয়, সবাই জানেন, একটি আষাঢ় আর একটি, জোরে বলুন। আচ্ছা, এবার ঠান্ডা মাথায় উত্তর দিন, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন। আষাঢ়টা। বাকি আছে কোনটা? জোরে বলুন, একটু জোরে বলুন। অনেকে যাবে না বলে ভয়ে বলছে না, বলুন কোনটা বাকি আছে, আর একটু জোরে বলুন। এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? যদি বুঝছেন, দেখবেন আমাদের দরজা দিয়ে মৃতদেহ যায়, বলো হরি। আপনিও প্রণাম করেন, আপনার বাচ্চারাও প্রণাম করে না। কিভাবে বলুন তো? কিভাবে? আপনারা কি ভাবেন? ও বোধহয় গেল, আমি বোধহয় যাব না। কিন্তু যিনি মারা যান তিনি মরে যান না, তিনি আমাদের শিখিয়ে দিয়ে যান, আমাকে দেখে শিখে নাও। বলে কি, আমি যেমন সংসারে ছিলাম, আজকে হেলতে দুলতে চললাম, আমাকে দেখে শিখে নাও। তুমি যতই সংসারে আনন্দ করো, আমি শিক্ষা দিয়ে গেলাম, একদিন আমার মতো তোমাকে হেলতে দুলতে চলে যেতে হবে। তবু আমাদের চৈতন্য হয় না, আস্তে, তবু আমাদের চৈতন্য হয় না কেন বলুন তো? হেলেঞ্চা বাজারে যাবেন, কসাইখানাতে যাবেন, ছাগল কেটে টাঙানো আছে, চামড়া ছুলে দিয়েছে, মাংস কেটে কেটে বিক্রি করছে, আর একটা ছাগল পাশে বসে কাঁঠাল পাতা চিবোচ্ছে। ও জানে না এর পরের লাইনটা ওর আছে। আমরা সব কাঁঠাল পাতা চিবানো লোক,
দেখছি দিব্যি মানুষ চলে যাচ্ছে, আমাদের শিক্ষা হচ্ছে না কেন? যাবার আগে কিছু ভালো কাজ করতে হবে। আজকে যে লীলাটি গাইব আপনাদের বাচ্চাদের মঙ্গলের জন্যে, আপনাদের জ্ঞানের জন্যে আমি যে লীলাটি গাইব মায়েরা, বিল্বমঙ্গল ঠাকুর। নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে। এইদিকে এইদিকে এইদিকে। নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে। নারী যদি আনারী হয়, পুরুষ নিচে নেমে যায়। নারী ছিল কে? পদ্মাবতী। জয়দেব পদ্মাবতীর জন্য গোবিন্দের চরণে পেল। নারী ছিল রামী, রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করলো। জোরে বলুন হ্যাঁ কি না? নারী ছিল সারদা মা, রামকৃষ্ণদেবকে পরমহংস তৈরি করলো। নারী ছিল চিন্তামণি, পতিতালয়ে বাস করে বিল্বমঙ্গলকে কৃষ্ণচরণে পাইয়ে দিল। মায়েরা, এই বিল্বমঙ্গল আর চিন্তামণির মধ্যে যে ভালোবাসা, এর কাহিনী আপনাদের সামনে বলবো। এই আধ্যাত্মিক জগতের ভালোবাসা, এই ভালোবাসাটা আপনাদের মধ্যে আপনার কাছ থেকে সরবার চেষ্টা করবে।